তো আমরা বরাবরের মতো চলে আসছি মাওয়া ঘাটে কুটুমবাড়ি রেস্টুরেন্টে, যেখানে ইলিশের লেজ ভর্তার জন্য রেস্টুরেন্ট বিখ্যাত। তো আমরা এখন দেখবো ইলিশের লেজ ভর্তাটি। আচ্ছা মামা, আপনাদের এই যে রেস্টুরেন্টটা ইলিশের লেজ ভর্তার জন্য খুবই প্রশংসনীয় এবং সবাই আসে ইলিশের ভর্তা অনেক মজা লাগে। মানে আমরা তো আসলে বাসায় বানাই, কিন্তু এতটা মজা হয় না কেন? বানাইতে পারবেন না। আপনাদের হাতে কি আছে? আপনাদের হাতে কি আছে আসলে? এটা দিলেই কমপ্লিট। কিন্তু আমরা তো বাসায় এটাতে ট্রাই করি, বাট মজা পাই না যদি। এটাই হচ্ছে সিক্রেট রেসিপি। তাহলে আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি মাওয়া ঘাটে কুটুমবাড়ির লেজ ভর্তা কেন এত টেস্ট হয়। তো আপনারা ইনশাল্লাহ বাসায় ট্রাই করবেন। তো আমরা দেখতেছি কুটুমবাড়ি রেস্টুরেন্টে ইলিশের লেজ ভর্তা। বাসায় অনেক মহিলারা করে, করার পরে ভাই আঙ্কে আমরা পারি না কেন, আপনাদের একটু দেয় দেন, আমাদের দেয় দেয়, শিক্ষা গেলেও পারি না। কি কারণে পারি না, কি কারণে মজা হয় না, আমি তো বলতে পারি না। সবার আমি মনে করি যে আপনাদের হাতে আসলে জাদু আছে। এই গাছটা বানাই দিব, আপনি খাইয়া বলবেন যে ভর্তা আরেকটা বানাই। আপনার অভিজ্ঞতা কত বছরের অভিজ্ঞতা? এই গাড়ির শুরু তো তাও কত বছর হবে আনুমানিক? আচ্ছা, যাক। আপনাকে বানাই দিব সুন্দরভাবে, আপনি খাইয়া বলবেন আরেকটা ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমরা আসলে ভর্তাটা বেশি হওয়ার জন্যই পিসটা বড় করে নিচ্ছি। আর একটু বড় হলে আরো বেশি হতো। বুঝতে পেরেছি। পেঁয়াজ ভর্তা তো অবশেষে প্রস্তুত আমাদের ইলিশের লেজ ভর্তা।